ভোট ভোটার প্রার্থী কি ভোটার প্রার্থী। এখন এই পুরাটা বিষয় নির্ভর করবে ভোট এর হাইসিয়তের উপর। তো ভোট এর হাইসিয়ত তিনটা। প্রথম হাইসিয়ত ভোট হচ্ছে শাহাদাত বা সাক্ষী দেওয়া। আপনি কাউকে ভোট দিলেন মানে তার যোগ্যতার ব্যাপারে আপনি সাক্ষী দিলেন। 2 নম্বর হাইসিয়ত শাফাআত বা সুপারিশ। তো আপনি কাউকে ভোট দিলেন মানে তার যোগ্যতার ব্যাপারে বা তার আমানতদারিতার ব্যাপারে আপনি সুপারিশ করলেন। 3 নম্বর ওয়াকালাত। আপনি কাউকে ভোট দিলেন মানে প্রত্যেকেই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা। এই খেলাফতের যে দায়িত্বটা এটার ওয়াকালাত বা ওকিল হিসাবে আপনি তাকে নিয়োগ দিলেন। তো ভোট এর 3 হাইসিয়ত গেল। এরপরে ভোট প্রার্থী যে হবে তার কিছু যোগ্যতা থাকা লাগবে। প্রথম যোগ্যতা আমানতদারিতা। 2 নম্বর যোগ্যতা এই মানে এলেন বা যোগ্যতা মানে রাষ্ট্র পরিচালনার বা তার যে দায়িত্ব থাকবে পদের এটা যোগ্যতা থাকা। 3 নম্বর হলো ইসলামী শরীয়তের মানে বেসিক নলেজ থাকা। আর এই 3 নম্বর শরীয়তটা হলো ইজাফি বা এটা কামালাত হিসেবে আসবে। কারণ যদি কারোর মধ্যে এই যোগ্যতাটা না থাকে তখন সে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলতে পারবে। কিন্তু এই রাষ্ট্র পরিচালনার যে যোগ্যতা এটা কারো থেকে সাহায্য নিয়ে চলা যাবে না, আর আমানতদারিতাটাও কারো থেকে হাওলাত নেওয়া যাবে না। তো ভোট প্রার্থীর 3টা যোগ্যতা, তার ভিতরে 2টা আবশ্যক, একটা কামালাত বা ইজাফি। ভোট যে দিবে তার এই বিষয় যে মানে 3টা বিষয় মাথায় রাখা ব্যক্তির যোগ্যতা ও আমানতদারিতা সম্পর্কে ধারণা থাকা। আর ভোট কারা দিতে পারবে? ভোট তারা দিতে পারবে যারা মানে মানে ভোট প্রার্থী হওয়ার যোগ্য। মানে এই আমানতদারিতা আর যোগ্যতা এটা যাদের মধ্যে আছে আহলুল হাল্লি ওয়াল আকদ, তারা আরেকজনকে নিযুক্ত করতে পারবে। একেবারে আমভাবে মানে কুল্লুমান হাব্বা ওয়া দাব্বা এরকম পাবলিক যারা আছে সবাই ভোট দিতে পারবে না বা সবার ভোটের দাম নাই ইসলামী শরীয়তে। ইসলামী শরীয়তে মাথাওয়ালা ব্যক্তিদের দাম আছে। তো এটা তো খোলাসা মানে 3টা রকম, আর 3টা রকমের শর্তগুলা এগুলা জানা গেল। এরপরে বিষয় যে আমি ভোট দিব কিনা বা আমার জন্য ভোট দেওয়ার হুকুম কি। তো এই বিষয়টা নির্ভর করবে ভোটের প্রেক্ষাপটের উপরে। যখন মানে নির্বাচনে মুসলমানদের বা ইসলামের প্রাধান্য পাবে এমন পরিস্থিতি থাকবে তখন ওই সময়টাতে আমার জন্য ভোট দেওয়া জায়েজ। এটা হলো মানে ফি নাফসিহি জায়েজ। তারপরে যে যদি এমন পরিস্থিতি হয় যে একজন ধর্মভীরু মুসলিম আর একজন মানে ধর্মভীরু না এমন নেতা 2 জন নির্বাচনে দাঁড়াইছে আর 2 জনেরই মোটামুটি মানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পরিবেশ, ওই সময়টাতে যদি আমি ওই ধর্মভীরু লোকটাকে ভোট না দেই তাহলে এই ওয়াজু শাইফি গারি মাহাল্লিহি জুলমন বা এই মানে জুলুমের বিরুদ্ধে আওয়াজ না তোলা এটাও জুলুম। তো ওই হিসাবে এটা না জায়েজ হবে। তখন আমার জন্য আবশ্যক হলো ওই ধর্মভীরু লোকটাকে ভোট দেওয়া। গণতন্ত্রের মূল হুকুম এটা আলাদা সাবজেক্ট, নির্বাচন আর গণতন্ত্র 2টা আলাদা জিনিস। তো আর যদি এমন হয় যে নির্বাচনে যারা দাঁড়াইছে একেবারে আল্লাহর বান্দারা একটাও মানে ইসলামের ধারে কাছেও নাই, যদি এমন পরিস্থিতি হয় তখন এই জায়গাটাতে এটা হলো মানে সবচেয়ে জটিল জায়গা। তখন কি আমি ভোট দিব নাকি দিব না? কারণ আল্লাহ তাআলা তো বলছেন যে মানে আমানতের যোগ্য যে তার কাছে পৌঁছে দিতে। তো এটা মনে পড়তেছে না মানুষটা। তো আবার হ্যাঁ মনে পড়তেছে না, এটা আমি গত নির্বাচনের সময় আমানতের এটা মানে ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া এটা হলো মূল বিষয়। তো এই জায়গাটা হলো খুব জটিল যে এই জায়গায় একজনও ধর্মভীরু লোক নির্বাচনে দাঁড়ায় না। তখন যদি আপনি বলেন যে আমি ভোট দিবই না, এই যে ভোটের যে আপনার তো একটা যোগ্যতা আছে, আপনি ভোট দেওয়ার যোগ্য, এই আপনার যে যোগ্যতাটা গ্রহণযোগ্যতাটা এটা আপনি ফালা দিলেন। তো এরপরে যদি মানে আপনি কোনো ভালো ব্যক্তির ভোট দিতেন হয়তো সে ভোট বিজয়ী হইতো, অন্তত একটু হলেও ভালো হইতো, কারণ সে ইসলাম প্রতিষ্ঠা না করলেও অন্তত মানুষের শান্তিতে রাখতো। এখন আপনি এটা না করার কারণে একজন জালেম শাসক আয়া বললো, তো এটার কারণে কি আপনি গুনাহগার হইবেন কিনা? বিষয় হলো যে এই যে বিষয়টার কারণে আপনি গুনাহগার হইবেন না, কারণ এই জায়গায় একজনও যোগ্য নাই। তো ওই জায়গায় আপনার প্রথম আপনার জন্য করণীয় ছিল
যে আপনি যোগ্য হয়ে থাকলে আপনার এই পদটাতে দাঁড়ায় যাওয়া। কিন্তু যেহেতু আপনি ওটা করতে পারেন নাই, তো এটার জন্য আপনি পাকড়াও হবেন না। বাকি তখন মানে এটাও আপনার জন্য জায়েজ যে যারা নির্বাচনে দাঁড়াইছে তাদের ভিতরে যে তুলনামূলক ভালো, ওই মন্দের ভালো বা 10 টাকা দৌড় দিলে একটা পাশ করে, ওই টাইপেরও যদি কেউ থাকে তাকে ভোট দেওয়াটা এটা আপনার জন্য জায়েজ। আর এটা মানে তুলনামূলক ভালো। মন্দের ভালোর একটা ব্যাখ্যা আমরা খুচরো করতো, বলতে শুকনো গু আর কাঁচা গু দুইটা লাড়া দিলে গন্ধ বাহির হয়, বুঝছেন? এতটুক যে কাঁচা গুটা এমনি গন্ধ বাইরে আর শুকনো গুলো লাড়া দিতে হয়।